হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আজকে নিয়ে চলে এসেছি লাঞ্চ বক্স বলো বা সন্ধ্যাবেলার আড্ডাতেই বলো, দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হলো পনির চিজ স্যান্ডউইচ। তাহলে চলো দেখে নাও। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পনিরের প্যাকেট। এটা আমি আমুলের পনির নিয়েছি। আর পনিরটা আমি খুব সুন্দর করে পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে পরে যে কোনো পনির কিন্তু এখানে ইউজ করতে পারো। এরপর একটা বড় বাটিতে পনিরগুলো আমি ঢেলে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কেচাপ, মিয়োনিস, আর দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো। সব কিছু আমি একটা চামচ দিয়ে ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন মিয়োনিস আর টমেটো কেচাপটা ইউজ করতে পারো। আর এ পাশেই দেখো আমি নিয়ে নিয়েছি 4টা ব্রাউন ব্রেড। তোমরা চাইলে পরে অন্য ব্রেডও নিতে পারো। এরপর আমি দিয়ে দিলাম এর ওপরে টমেটো কেচাপ আর মিয়োনিস। খুব ভালো মতন করে কিন্তু এগুলো ব্রেডের মধ্যে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো প্রত্যেকটাতেই কিন্তু আমি খুব ভালো মতন করে মাখিয়ে নিলাম। আর এরপরেই আমি দিয়ে দেব স্যান্ডউইচ চিজ। প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু একটা একটা করে স্যান্ডউইচ চিজ দিয়ে দেব। তোমরা চাইলে পরে অন্য চিজও ইউজ করতে পারো। এরপর আমি দিয়ে দেব পনিরের মিশ্রণটা, যেটা আমি আগে রেডি করেছিলাম। প্রত্যেকটার মধ্যেই দেখো আমি পরিমাণ মতন পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর একটা চামচ দিয়ে কিন্তু আমি খুব ভালো মতন পনিরগুলোকে ছড়িয়েও দিলাম, যাতে দেখতেও অনেক ভালো লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। আর এরপর আমি ওপর দিয়ে চিজের ছোট ছোট কিউব আমি ওপরে ঘষে ঘষে দিয়ে দিলাম। দেখো চিজটা দেওয়ার পরে কিন্তু লুকটা আরও দারুণ হয়ে গেছে। এরপর আমি ওপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো। তোমরা চাইলে পরে এটা নাও দিতে পারো। আর এরপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, আর অল্প বাটার দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে লো রেখে আমি স্যান্ডউইচটা 5 মিনিটের জন্য দেখো ঢেকে দিলাম। আর 5 মিনিট পরে এসে দেখো চিজগুলো কিন্তু পুরো ব্রেডের ওপরে লেগে গেছে। তার মানে বুঝতে হবে আমার স্যান্ডউইচ কিন্তু পুরো রেডি। তাহলে দেখো আজকের আমার এই পনিরের চিজ স্যান্ডউইচের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে কিন্তু পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে এই রেসিপিটি দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থাকবে। তাহলে আজকের জন্য টাটা, ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে।